দেখলি? এই দেখলি? ওই যে আমাদের ধান ক্ষেত, সারা বছরের খেটে খুঁটে করা সব ফসল স্রোতে ভেসে গেল রে। টাকাগুলো বাড়িতে রেখে আসলাম কিনা সেগুলোও গেল গো। টাকা আমার কোমরে বাঁধা আছে, এই এখন বাঁচার কথা ভাব। রামদুলাল বুড়ির ওই ঘরটা ওইদিকে উঁচু জায়গা, এই দৌড় দি চল ওদিকে। এটাই কি শেষ সম্বল নাকি তোমাদের? এই কোঠরিতে কি করে থাকবে ৫-৬টা পরিবার ভেবেছো? যা জলেতেই তো ডুবে যাব সবাই মিলে। কি করবি বল, কষ্ট কি আর বলে কয়ে আসে। ও দেখো গো কেমন জমায়েত হয়েছে একটা ঘরে। সারা জীবন যে পাশাপাশি বাস করেও কথা কয়নি, আজ তাদের একই ছাদের তলায় জল ভাগ করে খেতে হবে। নাটক লেখা দরকার একটা এই নিয়ে। মা, এই ঠাট্টা এখন না করলেই নয়। সবার মন খারাপ, কারোর তোমার ঠাট্টা শোনার মন নেই। কি করছো কি? সবাই অভুক্ত আর তুমি আলমারির আড়ালে বসে গুপ্তধন বাঁটছো নিজের জন্য। আমার সঞ্চয় আমি যত্ন করব, আমি লুকাবো তোমার কি? তুমি কি করেছো? হ্যাঁ, তোমার জমির জন্য ঝগড়া করা ছাড়া নিজের বেলায় আঁটি শুটি আর পরের বেলা দাঁত কপাটি। হ্যাঁ, ওহো, শুরু হয়ে গেল নাটক তোমাদের। চুপ করো। তুমি জানো না কতদিন টিকে থাকতে হবে এভাবে? এটুকুই আমাদের ভরসা। ভরসা? তোমার লোভের ভরসা? জানো আমার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। তোমার বাচ্চা খাবে আর আমার বাচ্চা মরবে, এটাই চাইছো তুমি? ওর বাচ্চার কথা কেন আমার ভাবতে হবে? তুই নিজে কিছু আনিসনি, আমি কষ্ট করে সঞ্চয় করেছি, আমি তোকে ভাত দিতে পারবো না। দাদা, দাদা একটু শান্ত হন সবাই। আনবো কি দিয়ে? আমার গোলা তো ৩ বছর আগেই জবরদখল করেছিলিস তুই। সে জমির দলিল গেল, ধান গেল, আজকে তোর কথা শুনবো? ওই জমির মামলা আদালতে বিচার হয়েছে, তুই হেরেছিস, এখন বলতে আসলে হবে না। আদালত? এই গ্রামে যে লোক ঠকায় সে আদালতেও যেতে। সবাই জানতো গোবর্ধনের বাপের অসুস্থ অবস্থায় দলিল সই করিয়ে নিয়েছিল তাকে ঠকিয়ে। ওই খাবারটা বের কর, নইলে কিন্তু। নইলে কি? হ্যাঁ, নইলে কি মারবি? হ্যাঁ, আয় আয়। না না দাদারা, না। বাইরে বন্যা, ভেতরে ঝগড়া, এমন করলে আমরা কি করে বাঁচবো? ঠিক আছে, ঝগড়া থাক, এখন পরে দেখে নেব। না, পারছি না, এভাবে বসে থাকতে পারছি না হাত গুটিয়ে। দিদি, কি বলছো? লক্ষ্মী, তোর ছোট্ট বাচ্চাটার মুখটা দেখেছিস? ক্ষুধায় কেমন চোখ দুটো ঢুলছে ওর। কি করব বলো, সবই তো ভেসে গেল জলে, হাতে যে আর কিচ্ছু নেই। আছে, আমার কাছে আছে। আমার বর তখন ঝগড়া করে লুকিয়ে রেখেছিল। তা জানি বৌমা, আলমারির আড়ালে মোড়কটা আছে, সবাই দেখেছে। পিসিমা, আপনি জেগে আছেন? ক্ষুধায় কারো চোখে ঘুম আসছে না বাছা, শুধু চোখ বুজে থাকি। তাহলে আপনিও দেখেছেন। আমি কিছুটা নিলাম ওখান থেকে বাচ্চাদের জন্য। তাহলে নাও বেটি নাও। যে দান ক্ষুধার সময় দেওয়া হয় সে দান শতগুণ হয়ে ফিরে আসে। মা, তুমিও? এই বয়সে ঘুম আসে না মা, মানুষের কষ্ট দেখতে দেখতে জীবনটা কেটে গেছে, শেষ কটা দিনও কপালে সুখ জুটল না। রাজেন্দা যদি জেগে যায় রাগ করবে। করবে জানি, কিন্তু আজ তার রাগের ভয় আমার কেটে গেছে। দেখ, এই বাচ্চাটার চোখ দেখ, এত ছোট, এর কি দোষ বল? সত্যই বলেছ বৌমা, ছেলেগুলোর মধ্যে ঝগড়া ঝামেলা থাক, আমরা আমাদের মতো থাকি। দেখো দিদি, এই ঘুমিয়ে পড়লো। কতদিন পরে শান্তিতে ঘুমাচ্ছে একটু।
আমাদের বেঁচে থাকাই যথেষ্ট নয় গো, মানুষের মতো বাঁচতে হবে। ভয় পেলে, লোভ করলে মানুষ আর মানুষ থাকে না, পশু হয়ে যায়। ঠিক কথা বেটি, আজ তুমি প্রমাণ করলে এই ঘরে এখনো মানুষ কেউ বেঁচে আছে। অনেক বছর পর আজ একটা ভালো কাজ নিজ চোখে দেখলাম। মনে হচ্ছে এই বন্যা একটা পরীক্ষা নিতে এসেছে আমাদের সামনে, যে কে মানুষ আর কে নয়। পরীক্ষায় পাশ করতে হবে পিসিমা, আমাদের সন্তানদের জন্য। কেউ কি এই বাচ্চাটাকে একটু শান্ত করবে? চোখের জল আর বাইরের জল সব মিলে একাকার হয়ে গেল। শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। ধুর, তুমি নিজে যখন ছোট ছিলে তখন কি কাঁদতে না? তোমার বাবা মারা যাওয়ার পর সারা রাত জেগে কেঁদেছিলে বলে শুনেছি। আজ সেই স্মৃতি হারিয়ে গেছে নাকি তোমার? এখন এই পরিস্থিতিতে বাচ্চাগুলোকে নিয়ে এরকম বলতে তোমার লজ্জা করে না? তুমি তুমি আমার পরিবার নিয়ে কথা বলবার কে? তুমি জানো কে আমাদের জমির মালিক? মালিক? দলিল? আমি জানি সব দলিলের গল্প। জানি কার ষড়যন্ত্রে কে শেষে দলিল হারায় আর কার লোভে দলিল চুরি যায় এখানে। কিন্তু আজ এসব বলে কি লাভ হবে গোবর? আজ তো দলিলগুলো ভেসে গেছে বন্যার জলে। মালিকানা নিয়ে কথা এখন কি না বললেই নয়? কি এত হাসির কি আছে এতে? মেজে ভিজে আছে, আমি একটু পা পিছলে পড়ে গেছি। তুমি একটু দেখি পথ চলতে পারো না নাকি? আমার মতো অবস্থায় থাকলে তখন আর হিতাহিত জ্ঞান থাকে না। উফ, কতক্ষণে ভাবছি বাইরে যাব। কিছু না দাদা, আপনার ভাবটা যেন বর্ষায় ব্যাঙের মতো, এমন ভাবে চলছেন সত্যি। মা, সারা রাত যে জেগে আছেন, একটু বিশ্রাম করুন না। তাতে হবে বেটি, জল যে বাঁধ মানছে না, কথাও শুনছে না। জল আবার কথা বলে নাকি? মা, আপনিও না সত্যি। দেখো তো গোবর, গত রাতে যেখানে গাছের ডাল পর্যন্ত জল ছিল সেখানে আজ সকালে কতটা ওপরে উঠেছে। ঠিক বলেছেন, আমি ভোরবেলাতে লক্ষ্য করেছিলাম যে গাছটা প্রায় ডুবে গেছে। মা গো, জল তো চৌকাঠ স্পর্শ করেছে, কিছুক্ষণ পরেই ঢুকে পড়বে ঘরে। আরে, এ তো ভয়ঙ্কর। জল যদি ঘরে ঢুকে সব তো শেষ হয়ে যাবে। প্রথমে চৌকাঠ ভাঙবে, তারপর ভিতরে ঢুকবে। আর তাছাড়া ওই ঘরের ভিত মজবুত না, জলের চাপ সামলাতেই পারবে না। ঠিক বলেছ রাজেন। তাহলে কি করব আমরা? ওপরে তো যাওয়ার জায়গা নেই। একটা উপায় আছে, সবাই দেওয়ালের ওই শক্ত কড়িকাঠগুলো ধরতে পারলে উপরে উঠা যাবে। আর যদি দেওয়ালি ভেঙে যায় তখন কড়ি কাঠও থাকবে না। অত ভেবে লাভ নেই। এখন আতঙ্কে সময় নষ্ট না করে প্রস্তুতি নেওয়া যাক। পরিস্থিতি অনুযায়ী এটাই সঠিক সিদ্ধান্ত। কি প্রস্তুতি মা? আমাদের হাতে তো কিছুই নেই। আছে বাছা, আমাদের বুদ্ধি আছে, আমাদের একতা আছে। মা, আপনি এত শান্ত কিভাবে থাকেন? আপনার ভয় লাগে না? সীতা, মাকে যখন অনেক সন্তানের দায়িত্ব দেওয়া হয় তখন তার ভয় পাওয়ার সুযোগ থাকে না। মা ভয় পেলে তার সন্তানরা আরো ভয় পায়। এইবার দেখো, জল চৌকাঠ ডিঙিয়েছে। সবাই পিছিয়ে যাও, এই শুকনো জায়গার দিকে। দরজা দিয়ে জল ঢুকছে। চৌকাঠ ভাঙলো, জল দ্রুত ঢুকছে। সবাই আলমারির উপরে ওঠো, দ্রুত। মাকে আগে নিয়ে যাও। রাজেন্দা, রাজেন্দা, সাহায্য করো, এই বাচ্চাটিকে বাঁচাও। কি হবে এখন? কি হবে আমাদের? বাঁচবো, সকলে মিলে বাঁচবো। এই জল আমাদের ডুবাতে পারবে না। রাজেন্দা, একটা টুকরো আমার ছেলেটার জন্য দাও না গো।
সে জ্বর নিয়ে শুয়ে আছে বেচারা, শুধু একটু গুড় দিলেই হবে। আমারও পরিবার আছে, প্রত্যেকে নিজের হিসাব তোমরা নিজে করো। তুমি জানো আমি কিছু আনিনি, সব ভেসে গেছে আমার। শুধু এক টুকরো দাও, ভাই মনে করে দাও। না, দেখো দেখো তোমাদের এই মহান একতা। এক ঘরে 5 পরিবার আছে নামে। কেউ খাবার লুকোয়, কেউ পুরনো জমির গল্প তোলে, আর কেউ শুধু কাঁদে, আর কেউ চুপ করে মরতে দেখে বসে বসে। খুব সুন্দর। এই যে লক্ষ্মী, সারা জীবন তো ভয়েই কাটালে, আজও চুপ করে থাকবে? তোমার স্বামী যখন অন্যায় করে তুমি মুখ খোলো না কেন? ভয় পাও? ভয় কি বাছা, মৃত্যুই তো সামনে। ভয় পেয়ে কাকে লুকোতে চাইছো? আপনি থামুন, আপনি সারাক্ষণ শুধু বিষ ছড়ান। আপনি কি করেছেন? আপনি কি এক গ্লাস জল ভাগ করেছেন কারো সাথে? না, শুধু বিষাক্ত কথা বলা ছাড়া। মা, মা, জল আরো বাড়ছে। রাত নামলে এই চৌকিটাও আমাদের জন্য নিরাপদ নাও হতে পারে। জলের জন্যই সবাই এরকম বিরক্ত হয়ে পরস্পরের সঙ্গে ঝামেলা করছে। জীবনের ঝড় সব সময় আসে মা, কখনো বন্যা হয়ে, কখনো অন্য কিছু হয়ে। কিন্তু ঝড় সব কিছু ভাসিয়ে নেয় না। শিকড় থাকলে গাছ আবার গজায়। কি হলো? ভিত দরজা চৌকাঠ ভেঙে পড়েছে। দেওয়াল দেওয়াল ভাঙছে, আমরা আটকে যাব এই ভিতরেই, ডুবে যাব যে এরপর। ওরে বাবা! ঘর ভেঙে পড়বে, আমাদের বের হতে হবে এক্ষুনি। কোথায় যাব এই জলের মাঝে? বাইরে গিয়ে মরবো নাকি? ওই দূরেতে নিম গাছটার ডালে আমার নৌকা বাঁধা আছে, গতকাল আনার চেষ্টা করেছিলাম, পারিনি। এখন যেতেই হবে, নইলে সকাল না হতেই ঘর ডুবে যাবে। আপনি যাবেন এই স্রোতে? পাগল হয়েছেন? আমি ফিরে আসবো। না আসলে জানবে একটা মানুষ অন্তত চেষ্টা করতে গিয়ে মরেছে। কিসের বাক্স? ফেলে দাও না সীতা, এখনো সব দেখবার সময় নাকি? খুলে দেখো না দিদি। কিসের বাক্স? কিছু কাগজ, একটা শুকনো ফুল আর একটা খাম। খাম? টাকা পয়সা নেই তো? এতে লেখা সবার জন্য, যখন আমি থাকবো না। কি লেখা আছে পড়ো না দিদি। আমার প্রিয় সন্তানেরা, যদি তোমরা এই চিঠি পড়ছো তবে আমি হয়তো আর নেই। কি বলছো সীতা? কার চিঠি? 50 বছর আগে যখন গ্রামের অনাথ আশ্রম পুড়ে গেল, আমি 5টি শিশুকে বাড়ি নিয়ে এলাম। অনাথ আশ্রম? 5টি শিশু? পড়ো পড়ো পড়ো, সামনের অংশে কি লেখা আছে পড়ো। তাদের নাম রেখেছিলাম রামা, শ্যাম, সীতা, লক্ষ্মী আর শ্যামলা। কি বললে? আমাদের নাম? আমরা অনাথ আশ্রমে? সমাজের কথা ভেবে তোমাদের আলাদা পরিবার দিয়েছি, আর গোপন রেখেছি আসল পরিচয়। দাও, আমাকে দেখতে দাও তো। পিসিমা, পড়ুন আপনি। শ্যামলা আমার জ্যেষ্ঠা কন্যা, সবচেয়ে বুদ্ধিমতী আর সবচেয়ে মুখ রাগী। মা, শ্যামলা পিসি আমাদের দিদি? তাহলে আমরা সবাই ভাই বোন? হ্যাঁ লক্ষ্মী, আমরা সবাই এক মায়ের সন্তান। রাজেন্দ্র সবচেয়ে দায়িত্ববান, গোবর্ধন আমার সরল হৃদয়ের ছেলে। সীতার মধ্যে আছে ধৈর্য, লক্ষ্মীর মধ্যে আছে কোমলতা। না 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 না, এটা হতে পারে না। এত বছর তো জানতেই পারিনি। মা, আমাদের মা আপনি? সেই চিঠি শেষ পর্যন্ত পেয়ে গেলে? তাহলে এটা সত্যি? আমরা সত্যি ভাই বোন? হ্যাঁ বেটি, তোমরা সবাই আমার রক্ত। আলাদা আলাদা করে বড় করেছি যাতে তোমাদের গায়ে সামাজিক কলঙ্ক না লাগে। এত বছর আমি কি বলেছি আপনার সম্পর্কে? একটা মা তার সন্তানের কথা কখনো মন্দ ভাবে না।
তাহলে রাজেন আর আমি আমরা 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 ভাই। আমরা এতদিন জানতাম না। এখন কাঁদে না মা, এখন যে এক হওয়ার সময় এসেছে। মা, এত বছর আমরা জানতাম না, ঝগড়া করেছি, হিংসে করেছি, আর আপনি চুপ করে সব দেখেছেন। বেটা, গাছ তার শিকড়ের কথা কখনো ফুলকে জানায় না। শিকড় শুধু খাবার দেয়, শক্তি দেয়। তুমি, রাজেন, সীতা, লক্ষ্মী, শ্যামলা, তোমরা সবাই আমার শিকড় থেকে উঠে আসা আলাদা আলাদা ফুল। শোনো সবাই, নৌকাটি ছোট, বেশি ভার সইবে না, শৃঙ্খলা লাগবে তাই সবার। আগে যারা দুর্বল তারা প্রথমে উঠবে। ঠিক বলেছ, মা আর ছোট বাচ্চারা প্রথমে যাবে। পিসিমা, আপনার হাত দিন, আপনাকে আগে উঠতে হবে। না না বাছা, আমাকে না, মাকে আগে নাও। শ্যামলা, আজ আমার কথা শুনবে। তুমি ওঠো, মা হিসাবে এটাই আমার প্রথম আদেশ। ভাই, আমরা যদি বিপরীত দিক থেকে টানি, নৌকা সোজা চলবে। ঠিক আছে দাদা, তোমার সাথে তাল মিলিয়ে টানবো। তাহলে চলো সবাই একসাথে, আমাদের মাকে নিরাপদে পৌঁছে দিতে হবে। মা, কপাল গরম মনে হচ্ছে তোমার, সারাদিন ভিজে থেকে জ্বর হয়েছে। না রে বেটি, এত বছর পর সব সন্তানদের এক জায়গায়, তাদের স্পর্শ পাচ্ছি, এই তো শুধু এই আনন্দের উত্তাপ। রাজেন্দা, কালকে সকালেই আমরা নৌকা নিয়ে যাব নিচে। আমার বাড়ির চালটা যদি থাকে নিয়ে আসবো এখানে। আমার গোয়াল ঘরের কাঠগুলো ভাসেনি হয়তো, সব জোড়া মিলিয়ে নতুন ঘর বানাবো আমরা একসাথে। আমার মুখ থেকে আজ পর্যন্ত যে সব কথা বেরিয়েছে, তার জন্য আমি লজ্জায় মরে যাচ্ছি। পিসিমা, ওসব কথা ভুলে যান। আপনি না বললে আজও হয়তো আমরা মুখ খুলতাম না। চিঠিটা পড়ে আমার মনে হলো আমি সারা জীবন নিজের মায়ের বিরুদ্ধেই যুদ্ধ করেছি, আর মা শুধু চুপ করে থেকেছেন। লক্ষ্মী, জীবনে দুই রকমের সম্পদ থাকে। এক, যা বন্যা ভাসিয়ে নিতে পারে, কাঠ, ইট, টাকা। আর দুই, যা বন্যা কখনো স্পর্শ করতে পারে না, যেমন স্মৃতি, ভালোবাসা আর রক্তের টান। আজ বন্যা আমাদের প্রথম সম্পদ কেড়ে নিয়েছে, কিন্তু দ্বিতীয় সম্পদ, তা তো কয়েক গুণ বাড়িয়ে ফেরত দিয়ে গেছে। দেখো, পরিস্থিতি যেমনই আসুক, কখনো আমার মতো খারাপভাবে মানুষের সাথে কথা বলা উচিত নয়। তার কারণ সেই আফসোস কোনোদিন যায় না। তোমরাও আমার জীবন থেকে শিক্ষা নিও, আর অবশ্যই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।